এদিকে নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন পদ্ধতিগত পরিবর্তন ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়। কেমন হওয়া উচিত নির্বাচন কমিশন শীর্ষক সংলাপে তারা এই কথা বলেন। বক্তারা বলেন স্বচ্ছ সার্চ কমিটির মাধ্যমে প্রভাবমুক্ত ইসি গঠন করতে হবে। আর অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টা বলেন নিরপেক্ষ সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাষ্ট্র সংস্কারে সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের জন্য স্বাধীন কমিশন। চারিদিকে যখন এই আলোচনা, এমন প্রেক্ষাপটে কেমন হওয়া উচিত নির্বাচন কমিশন তা নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। পথের সাথে কানেক্টেড মানুষজন থাকবে। আলোচনায় অংশ নেন নির্বাচন বিশেষজ্ঞ, রাজনৈতিক নেতা, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি। তারা বলেন এমন নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কমিশন প্রভাব মুক্ত থেকে কাজ করতে পারে। তারা যদি ফ্রেশ তো হয়। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তাহলে সিস্টেমটা যদি ঠিক না থাকে কোনোদিনও তারা ভালো, কোনোদিনও তাদের কেউ বলবে না তারা ফেয়ার। রাজনৈতিক নেতারা বলেন দেশের রাজনৈতিক সংস্কৃতি বিবেচনায় পদ্ধতিগত পরিবর্তন আনতে হবে। ইলেকশন কমিশনের জন্য আলাদা ক্যাডার এবং সেটা এই সরকারকে দিয়ে স্টার্ট করতে হবে। ক্ষমতায় থাকার, ক্ষমতায় যাওয়ার যে প্রবণতা, এই প্রবণতা যদি বন্ধ না হয় তাহলে আসলে নির্বাচন আমরা কিছুতেই অর্থবহ করতে পারবো। জেলা উপজেলায় যারা স্টাফ আছে তাদেরকে ওই যে পুরনো সেই আমলের ধাঁচে সেইভাবে চলবে না, কারণ ডিসিউ টিউনোর কিন্তু কিছু করার থাকে না। অনুষ্ঠানে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন রাজনৈতিক দলসহ সব মতে প্রাধান্যের ভিত্তিতে সার্চ কমিটি গঠনের সুপারিশ করা হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টার মতে নিরপেক্ষ সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ৬-৭ জনের নিয়ে একটা অনুসন্ধান কমিটি হবে যাতে সব মতের, সব ওই যে চিন্তা ভাবনার সন্নিবেশন ঘটে। ইলেকশনের জন্য there has to be a kind of a neutral government. সেটা আপনি কেয়ারটেকার করেন, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না। বিশেষজ্ঞরা বলছেন শুধু আইনের পরিবর্তন নয়, ক্ষমতার লিপ্সা পরিহার করতে হবে সবাইকে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।